আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি সবাই ভালো আছেন। আসিয়ান কাপকে নিয়ে অনেক বড় স্বপ্ন আমাদের, এবং এই প্রথম ফিফা এনলিস্টেড একটা টুর্নামেন্টে বাংলাদেশ ন্যাশনাল ফুটবল টিম খেলতে যাচ্ছে, এবং এই টুর্নামেন্টটা বেসিক্যালি সাফ চ্যাম্পিয়নশিপেরও প্রিপারেশন হিসেবে অনেকে ধরছেন। শুরুতে একটা ব্যাপার নিয়ে আসলে কথা বলতে চাই, সেটা হচ্ছে যে আমাদের পূর্ববর্তী যে ম্যাচটা হয়েছিল স্যান ম্যারিনোর এগেনস্টে, বাংলাদেশের সর্বশেষ যেই ইন্টারন্যাশনাল ফ্রেন্ডলিটা হয়েছিল স্যান ম্যারিনোর মাঠে, যেটা আমরা 2-1 জিতেছিলাম, সেখানেও কিন্তু আমরা আমাদের ফুল কমপ্লিমেন্ট নিয়ে তখনও যাওয়ার সুযোগটা পাইনি, কারণ তখনও বেশ কিছু অরিজিন ফুটবলাররা এনলিস্টেড হননি, কিংবা তারা বাংলাদেশের জন্য খেলতে এলিজিবল ছিলেন না। কিন্তু এখন কিন্তু সেই এলিজিবিলিটির সংখ্যা বেড়েছে, এবং এবারের যেই সেপ্টেম্বর অক্টোবর উইন্ডোটা রয়েছে, ইন্টারন্যাশনাল উইন্ডো, যেখানে বাংলাদেশ আসিয়ান কাপ টুর্নামেন্টটা খেলবে, সেইখানে হামজা চৌধুরী, সমিত সোম এবং জায়ান আহমেদ ছাড়াও আরও বেশ কিছু ফুটবলাররা কিন্তু আছেন যারা এনলিস্টেড এবং খেলতে পারবেন বলেই মনে হচ্ছে সেপ্টেম্বর উইন্ডোতে তাদেরকে অ্যাভেলেবল দেখা যেতে পারে। অবভিয়াসলি গোলকিপিং পজিশনটায় সাইফ কেরাওয়ালা তিনি নিশ্চিত জানিয়ে দিয়েছেন যে তিনি আসবেন, এবং ক্যাম্পে এসে তিনি তার পরীক্ষাটা দেবেন। তার ডেফিনেটলি তার ট্রায়ালটা নেওয়া হবে, এবং তারপর হয়তো ডিসাইড করা হবে যে তাকে কি আসিয়ান কাপের স্কোয়াডে রাখা হবে কিনা। জিকো, মিতুল মার্মা, শ্রাবণ, তারা ডেফিনেটলি অপশন হিসেবে তো রয়েছেনই। সো ওভারঅল এই জায়গাটার মধ্যে একটা কম্পিটিশন ফর প্লেসেস তৈরি হবে। তবে যেই পাঁচজনের কথা আমি মেনশন করতে চাই, যারা এবারে আসিয়ান গেমস বা আসিয়ান কাপে বাংলাদেশের জন্য সবচেয়ে ইম্পর্টেন্ট ফ্যাক্টরস হয়ে যাবেন, তাদের মধ্যে ফরওয়ার্ড লাইনে আছেন 3 জন এবং মিডফিল্ডে আছেন 2 জন। এরকম 5 জনের কথা ডেফিনেটলি বলবো। যেই 2 জন মিডফিল্ডে আছেন তারা বোনাফাইড সুপারস্টার্স। প্রথম সুপারস্টারটার নাম ডেফিনেটলি হামজা চৌধুরী, এবং একদিক থেকে ভালো হয়েছে হামজা চৌধুরী, তিনি এখন লেস্টারে আছেন, যে দলটা ইংল্যান্ডের এখন তৃতীয় টায়ারে খেলছে, এবং অবভিয়াসলি তাদের এই ডিমোশনটা লেস্টার সিটির জন্য একটুখানি সমস্যা হয়েছে। তবে হামজা চৌধুরী কিন্তু খুব একটা বেশি স্ট্রেসড হচ্ছেন না, কারণ তাকে স্পেয়ারিংলি ব্যবহার করছে লেস্টার সিটি। তিনি আমার মনে হয় ভালো ফিটনেস লেভেলটা মেনটেন করছেন, খুব বেশি ওয়ার্কলোড তার উপর নেই। বাংলাদেশের উপর ফোকাস করার তার সুযোগটা ডেফিনেটলি ইন্টারন্যাশনাল উইন্ডোটাতে আছে, এবং তাকে ঘিরেই বাংলাদেশের প্ল্যানগুলো কিন্তু আবর্তিত হয়। হামজা চৌধুরী যখন থেকে বাংলাদেশ ন্যাশনাল টিমের ভিতরে ইনক্লুডেড হয়েছেন, তার রোলটা কিন্তু বিভিন্নভাবে ব্যবহার করা হয়েছে। তার যে ইন্টেলিজেন্স আছে অফ দ্য বল, সেটাকে ব্যবহার করা হয়েছে ডিফেন্সে। তিনি অনেক সময় সেন্টার ব্যাকদের সাহায্য করার জন্য পেছনে দাঁড়িয়ে খেলেছেন, ডিফেন্সিভ মিডে সিঙ্গেল পিভট হিসেবে খেলেছেন, রাইট ব্যাক পজিশনটাতেও খেলেছেন, এবং যখন যখন প্রয়োজন সেকেন্ড হাফের কিছু মুহূর্তে তিনি কিন্তু বল ক্যারি করে সামনে চলে গিয়েছেন, বলের যোগান দিয়েছেন, সেট পিস থেকে গোল দিয়েছেন, এবং অনেক সময় দেখা গিয়েছে যে গোল স্কোরিং সিচুয়েশনগুলোতেও তিনি প্রেজেন্ট ছিলেন, এবং তার সেই বাইসাইকেল কিকের কথা তো কেউ আসলে ভুলতে পারবে না। সোফার আমার মনে হয় আমার দেখা বাংলাদেশের হিস্ট্রি ওয়ান অফ দ্য বেস্ট ইন্টারন্যাশনাল গোলস দিয়েছেন হামজা চৌধুরী ওই বাইসাইকেল কিকের মাধ্যমে। যাই হোক, ঘটনাটা যেটা সেটা হচ্ছে যে হামজা চৌধুরী তো ডেফিনেটলি আসবেন, ডেফিনেটলি আসিয়ান কাপ খেলবেন। আশা করি প্রত্যেকটা ম্যাচের বেশিরভাগ মিনিটসই হামজা চৌধুরী পাবেন। এইখানে তার রোলটা কিভাবে ডিফাইন করেন থমাস ডুলি, সেটাই দেখার বিষয় হবে, কারণ হামজা চৌধুরীকে কিভাবে ব্যবহার করতে চান তিনি অ্যাজ আ সোলো পিভট ইন দ্য মিডফিল্ড ডিফেন্সিভ হাফে, সেরকম একটা রোলেই কি তাকে রাখা হবে, আরেকটা অ্যাডভান্স রোল দেওয়া হবে কিনা, নাকি ডিফেন্ডারদের কাতারেই তাকে নিয়ে যাওয়া হবে, সেই বিষয়গুলো কিন্তু বাছবিচার করার একটা বিষয় রয়েছে। তবে অবভিয়াসলি বাংলাদেশ আগের থেকে বেটার পজিশন বেস ফুটবল খেলতে চাইবে, সেই জায়গাটায় হামজাকে ডেফিনেটলি পেছনের দিকে রাখাটা বাংলাদেশের জন্য ইম্পর্টেন্ট হবে, যেন আক্রমণগুলো স্ক্রিন করতে পারেন, আক্রমণগুলো ভাঙতে পারেন, এবং সেখান থেকে পাসেসগুলোর যোগানও তিনি দিয়ে যেতে পারবেন। সো ওই জায়গাটা থেকে আমার কাছে মনে হয় হামজা চৌধুরী একটা ডিফেন্সিভ মিডফিল্ড রোলে বাংলাদেশের এই দলটাতে আসিয়ান কাপে দুর্দান্ত করবেন, এবং তাকে নিয়েই কিন্তু অনেক অ্যাডভার্টাইজমেন্টও হচ্ছে ফিফার এন্ড থেকেও, যে তারা এবারের আসিয়ান কাপে যত বড় তারকা আছে তাদের মধ্যে হামজা চৌধুরীর ছবিটা সবচেয়ে বড়ভাবে যায় পোস্টারে, কারণ হি ইজ অ্যাপারেন্টলি দ্য বিগেস্ট স্টার এই আসিয়ান কাপের টুর্নামেন্টটার মধ্যেও। হামজার পাশাপাশি সমিত সোম, তার কথা ডেফিনেটলি মেনশন করতে হবে। দ্য গুড নিউজ ইজ সমিত সোম তিনি ফাইনালি ক্লাব পেয়েছেন। এর আগে তিনি যে ক্লাবে ছিলেন সেখান থেকে বেরিয়ে এসেছিলেন, এবং বলা যাচ্ছিল না যে তিনি আসলে কোন জায়গায় গিয়ে খেলবেন। এই সাউথ এশিয়াতে খেলার কথা তার ছিল না, অবশ্যই এশিয়ার অন্যান্য জায়গায় তার খেলার সম্ভাবনা বা চিন্তাভাবনা ছিল, বাট শেষ পর্যন্ত তিনি ইউএসএতেই সেটেল করেছেন। সেখানে নিউ ইয়র্ক কসমোস ওই দলটাতে তিনি অন্তর্ভুক্ত হয়েছেন, যারা আমেরিকার লিগের সেকেন্ড টায়ারের একটা ক্লাব, এবং সেই জায়গাটাতে তিনি ইতিমধ্যেই সেটেল ডাউন করার একটা পর্যায়ে রয়েছেন। এমএলএস এর এই পর্বটা বা তাদের লিগ ম্যাচগুলো অলরেডি চলছে, এবং সমিত সোম এখনো পর্যন্ত ডেবিউটা পাননি, তিনি রিকভার করছেন তার
ফিটনেসটা পিক লেভেলে আনার চেষ্টা করছেন, যেটা খুবই ইম্পর্টেন্ট, কারণ প্রি সিজনটা করে রাখাটা এবং সিজনের শুরু থেকে তার ক্লাবের হয়ে খেলাটা বাংলাদেশের জন্যই তিনি বেটার প্রিপেয়ার হয়ে আসতে পারবেন যখন তিনি আসবেন। এবং সমিত সোম, তারও ভার্সিটিলিটি আছে, তিনি নাম্বার 8 হিসেবে খেলতে পারেন, নাম্বার 10 হিসেবে খেলতে পারেন। সো তার ভার্সিটিলিটিটা ডেফিনেটলি বাংলাদেশ ইউজ করতে চাইবে, হয়তো একটু ডিফেন্সিভ জায়গা থেকে। নতুন সবচেয়ে এক্সাইটিং যে ইনক্লুশনগুলো, সমিত সোমকে, হামজা চৌধুরীকে তো আমরা দেখেছি ইতিমধ্যে ন্যাশনাল টিমের জার্সিতে, তবে যেই তিনজনকে এখনো দেখিনি সেই তিনজনের কথা মেনশন করতে চাই একে একে। সুকি ইতোফুসা, তিনি রিসেন্টলি লাও প্রিমিয়ার লিগ থেকে বাংলাদেশের ফুটবল লিগে এসে ইন্ট্রোডিউসড হচ্ছেন। ফোর্টিস এফসি তাকে দলে ভিড়িয়েছে এই মৌসুমের জন্য, এবং এটা একটা দারুণ খবর। তার মানে হচ্ছে তিনি বাংলাদেশের হয়ে খেলার জন্য একেবারে ক্লোজেস্ট প্রক্সিমিটিতে রয়েছেন এই মুহূর্তে, এবং আমি নিশ্চিত যে তিনি স্কোয়াডে জায়গা পাবেন আসিয়ান কাপের জন্য, এবং সেই সাথে হয়তো 11-এও জায়গা পেয়ে যেতে পারেন। সুকি তুফুসা ইজ ভেরি ভার্সেটাইল এজ ওয়েল। তিনি ফরওয়ার্ড লাইনের যে কোনো পজিশনে খেলতে পারেন, তিনি মিডফিল্ডেও খেলতে পারেন, এবং তার বেশ গতি আছে, তার টেকনিক্যাল অ্যাবিলিটি আছে, তার 90 মিনিট খেলার সেই স্ট্যামিনাটা আছে। সুতরাং সেই পুরো ব্যাপারটা বা পুরো প্যাকেজটাই ব্যবহার করতে চাইবেন নিশ্চয়ই থমাস ডুলি, এবং তাকে ডেফিনেটলি স্কোয়াডে ইনক্লুড করা হবে, হয়তো 11-এও ইনক্লুড করা আমরা দেখতে পারি। ফারহান আলী ওয়াহিদ, দ্য মোস্ট এক্সাইটিং প্রসপেক্ট, বাংলাদেশের নতুন এক্স ফ্যাক্টর, নতুন স্টার বয় ফারহান আলী ওয়াহিদ, তিনি আসছেন এবারের সেপ্টেম্বর উইন্ডোটাতে বাংলাদেশের হয়ে খেলার জন্য। প্রথমবারের মতো জার্সিটা গায়ে জড়াবেন তিনি, এবং তাকে ঘিরে এক্সাইটমেন্টটা আসলে অন্য লেভেলের, কারণ হামজা চৌধুরীর কাছ থেকে আপনি গোল এক্সপেক্ট করবেন না খুব বেশি, আপনি এক্সপেক্ট করবেন যে তিনি ডিফেন্সটা শোর আপ করবেন, তিনি বিল্ড আপ প্লেতে হেল্প আউট করবেন, বলটাকে যখন যখন ক্যারি করে নিয়ে যাওয়া দরকার সেই কাজটা তিনি করবেন, এবং প্রতিপক্ষ যখন আক্রমণে আসে সেটাকে উপরেই বল রিট্রিভ করে নেওয়ার জন্য যে ধরনের সিস্টেম্যাটিক প্রেসিংটা দরকার হয় সেই ট্রিগারগুলো তিনি করবেন, এবং তিনি নিজে ট্যাকলিংয়ে যাবেন। সো হামজা ইজ মোর অফ দ্য বল রিকভারি গাই, যে হচ্ছে বলটা স্প্রে আউট করবে বা পাসেসগুলো লে আউট করবে। বাট ফারহান আলী ওয়াহিদ ইজ আ নিউ গোল স্কোরিং অপশন বাংলাদেশের জন্য, যেটা আমরা বহু দিন যাবৎ খুঁজছি। একটা কনসিস্টেন্ট প্রপার গোল স্কোরিং অপশন আমাদের নাই। মোরসালিন, রাকিব হোসেন, এই দুজনের মধ্যেই খুঁজে পাওয়া যায় অন্তত গোল স্কোরিং এর ছায়াটা, যে তারা গোল দিতে পারেন, তাদের গোল স্কোরিং অ্যাবিলিটি খারাপ না, তারা গোল স্কোরিং পজিশনেও অন্তত যান, এবং 4-5টা সুযোগ পেলে হয়তো একটা সুযোগকে তারা কনভার্ট করতে পারেন। তবে কনভার্সন রেটের জায়গা থেকে দলটাকে অন্য লেভেলে নিয়ে যাবেন ফারহান আলী ওয়াহিদ, এবং তিনি দুটো উইংয়ে খেলতে পারদর্শী। এই মুহূর্তে বোরহামউড এফসির হয়ে খেলছেন, আপনারা প্রতিটা ম্যাচ নিশ্চয়ই ফলো করেন। ফারহান আলী ওয়াহিদের জন্যই বোরহামউড এফসির খেলাগুলো আপনারা দেখেন। ইংলিশ টায়ারের তিনি 5th টায়ারে আছেন, বাট সেই জায়গার ম্যাচগুলো খুব এক্সাইটিং হয়, খুব ফিজিক্যাল হয়, এবং হার্ড ফট ম্যাচেস হয়। ফারহান আলী কিন্তু সেখানেও শাইন করছেন। ফুলহামের একাডেমি গ্র্যাজুয়েট, এবং লোনে তিনি এই মুহূর্তে বোরহামউড এফসির সাথে আছেন। ফারহান ওয়াহিদ তিনি লেফট উইংয়ে খেললে সেখান থেকে কাট ইন করতে পারবেন, তিনি ডান পা বা পা দু পা দিয়ে ফিনিশ দারুণ করতে পারেন, তার পেস যথেষ্ট ভালো। নাম্বার 10 পজিশনেও তিনি খেলতে পারবেন, ফলস 9 পজিশনেও তিনি খেলতে পারবেন। আমার ধারণা থমাস ডুলি তাকে ফলস 9 খেলাতেও পারেন, কারণ ওই স্পেসটাতে বা ওই পকেট স্পেসটার মধ্যে তিনি যে রানগুলো নেবেন, যে ড্রিবল করার অ্যাবিলিটি তার রয়েছে এবং শুটিং অ্যাবিলিটি রয়েছে, তিনি যদি ওসব পজিশনে বলটা পেয়ে যান, প্রতিপক্ষের জন্য খুব টাফ হবে তাকে আসলে আটকানো। সো আই থিঙ্ক ফারহান আলী ওয়াহিদ অন্যরকম একটা রোল পেয়ে যেতে পারে বাংলাদেশের ন্যাশনাল টিমে, এবং ডেফিনেটলি স্টার্ট করার মতো একজন পোটেনশিয়াল প্রসপেক্ট তিনি বাংলাদেশের। আর সর্বশেষ যাকে নিয়ে কথা বলবো, তার এখনো বাংলাদেশে আসার সম্ভাবনাটা আছে আবার নেই। তিনি নিশ্চিতভাবেই আসছেন কিনা সেটা কিন্তু বলা যাচ্ছে না, বাট অনেকে এনকারেজড হচ্ছেন। হয়তো তার পার্সোনাল এন্টুরাজের সঙ্গে কথা হয়েছে, এবং বাফুফেকে হয়তো তিনি কিছু গ্রিন সিগন্যাল দিয়েছেন। এখনো পর্যন্ত স্কোয়াড যেহেতু ঘোষণা হয়নি, ক্যাম্পের জন্য স্কোয়াড ঘোষণা করলেই আমরা বুঝতে পারবো যে ট্রেভর ইসলাম তিনি কি দলের সঙ্গে জয়েন করতে পারছেন কিনা। এই মুহূর্তে আমেরিকার কলেজ ফুটবলটা তিনি খেলছেন, ইউনিভার্সিটি লেভেল ফুটবলটা তিনি খেলছেন, এবং সেই জায়গা থেকে তাকে কিন্তু ইতিমধ্যেই বাংলার হুলিয়ান আলভারেজ বা বাংলার স্পাইডারম্যান বলা হচ্ছে। তার দুই পায়ে ফিনিশিংয়ের ক্ষমতা অসাধারণ, তার হাইট খুবই ভালো, হি ইজ ভেরি অ্যাজাইল, এবং সেই সাথে অবভিয়াসলি তিনি একজন প্রপার টার্গেট ম্যান হিসেবে কাজ করতে পারবেন। ফরওয়ার্ড লাইন একদম প্রপার নাম্বার 9, যেটাকে বাংলাদেশ মিস করছে, সেই জায়গাটা তিনি ডেফিনেটলি ফিল আপ করে দিতে পারবেন। জাইন হাকিম আসতে পারলে খুবই ভালো হতো, বা জাইন হাকিম আসতে পারছেন না, সাফের সময় হয়তো তিনি অ্যাভেলেবল হবেন। তো তিনি যদি আসতেন, ট্রেভর ইসলামও যদি আসতেন, তাহলে ফরওয়ার্ড লাইনে আমরা দুটো অপশন পেতাম যাদেরকে ইন ট্যান্ডেম ব্যবহার করা যায়। বাট ট্রেভর ইসলাম আসলে আমার কাছে মনে হয় মোস্ট লাইকলি তাকে নাম্বার 9 পজিশনটাতে আমরা দেখবো। তার পেছনে হয়তো মোরসালিন থাকতে পারেন, আর এক উইংয়ে ফারহান আলী ওয়াহিদ, এক উইংয়ে হয়তো রাকিব। সুকি ইতোফুসা আইদার বেঞ্চ থেকে নামবেন, বা মোরসালিনের সঙ্গে তার অদল বদলটা হয়ে যেতে পারে, বা সুকি ইতোফুসাকে লেফট উইংয়ে খেলিয়ে মাঝখানে ফারহান আলী ওয়াহিদকে at নাম্বার 10 খেলানো যেতে পারে, তার সামনে ট্রেভর ইসলাম আছেন। সো অনেক ধরনের কম্বিনেশন তৈরি করার মতো ভার্সেটাইল তিনজন নতুন প্লেয়ারের ডেবু হতে পারে বাংলাদেশের হয়ে এবারের আসিয়ান কাপে, এই ব্যাপারটা নিশ্চিত, হামজা এবং সমিত সোম বাদেও। সো এই বিষয়টাকে আপনারা কিভাবে দেখছেন, দলের শক্তিমত্তাটা কতটুকু দেখছেন, আসিয়ান কাপে বাংলাদেশের সম্ভাবনা কেমন দেখছেন, এবং যেই তিনজনের কথা বললাম
ফারহান ওয়াহিদ, শুকি ইতোফুসা এবং ট্রেভর ইসলাম, এই তিনজনের মধ্যে কার কাছ থেকে সবচেয়ে বেশি এক্সপেকটেশন আপনাদের রয়েছে সেটা জানিয়ে দিন কমেন্ট করে। ভালো থাকবেন সবাই, সাবস্ক্রাইব করবেন অল স্পোর্ট এবিপি।